হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রুয়াবজার কথা বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু রমজান মাসে এবং গরমের সময় রুয়াবজা কিনে শরবত বানিয়ে খাওয়া হয়। আর এই রুয়াবজাটা বাজারে কিনতে গেলে অনেক দাম। কম খরচে কিভাবে আমরা ঠিকই একই রকম স্বাদের রুয়াবজা ঘরে বানিয়ে ফেলতে পারবো, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। আর এই রুয়াবজাটা বানাবো আজকে শুধুমাত্র একটা বিটরুট দিয়ে, আর আপনার ঘরে যা আছে সেটা দিয়েই হয়ে যাবে। কম খরচে এবং খুব সহজে রুয়াবজা কিভাবে বানিয়ে নিব সেটাই আমি আপনাদের আজকে দেখাবো। আর বিটরুটের গুণাগুণের কথা তো বলে শেষ করা যাবে না। এটা হলো কোলেস্টেরল কমায়, স্কিনকে গ্লো করে, আরও অনেক অনেক গুণ আছে এটার। আশা করছি আমার এই সহজ রুয়াবজা বানানোর রেসিপিটা আপনাদের খুব পছন্দ হবে, কাজে আসবে। এখন রমজান মাস, এভাবে রুয়াবজা বানিয়ে কিন্তু এই রমজান মাসে শরবত খেতে পারেন আপনারা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকম নতুন নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন কিভাবে বানাবো সেটা দেখে নেই। বন্ধুরা, আপনারা কিন্তু জানেন রুয়াবজা কিন্তু অনেক কিছু দিয়ে বানানো হয়। তো আমি কিন্তু আজকে শুধুমাত্র একটা বিটরুট দিয়েই আপনাদের রুয়াবজা বানানো দেখাবো। আর এটা কিন্তু একদম বাজার থেকে কেনা রুয়াবজার স্বাদটাই পাবেন। আমি এখানে একটা বিটরুট পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বিটরুটের হলো খোসাটা ছাড়িয়ে নিলাম। ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আর আমার পেজে যদি আপনারা নতুন হন, তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আপনার নিজের আইডিতেও শেয়ার করে রেখে দিতে পারেন। যখনই এই রেসিপিটা বানাবেন দেখে দেখে সুন্দর মতো বানিয়ে নিতে পারবেন, আর কোথাও খুঁজতে হবে না। একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে নিচের অংশটা একটু কেটে নিলাম। আর উপরে যে হলো পাতাগুলো আছে এটা ফেলবো না, এটা শেষে কাজে লাগবে। তো এখানে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর হলো এভাবে আমি এই বিটরুটটাকে গ্রেট করে নিব। আপনারা চাইলে পারে কিন্তু বিটরুটটা টুকরো টুকরো করে কেটে নিয়েও এই কাজটা করে নিতে পারেন। বিটরুটটা হলো গ্রেট করে নিলাম, আর দেখুন এটা একদম গ্রেট করে রেডি করে নিয়েছি। এখন এটা রান্নার প্রসেসে চলে যাব। একটা পাতিলায় আমি গ্রেট করা বিটরুটটা চুলায় বসিয়ে দিলাম। কফি মগের 4 মগ পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এটাকে রান্না করে নিব নেড়ে চেড়ে। এটা ভালো মতো বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো মতো এটা বলক করে নিতে হবে, আবার রান্না করে নিতে হবে যেন বিটরুট থেকে সব রসটা বের হয়ে যায় পানির সাথে। আর এখানে দেখতেই পাচ্ছেন কিছুটা কালো কালো একটু ফেনার মতো উঠেছে। এগুলোকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব, আর এগুলো উঠিয়ে ফেলে দিতে হবে, না হলে এগুলো হলো এই বিটরুটের সাথে থাকলে এর জুসটা ভালো আসবে না। তো এভাবে আমি আস্তে আস্তে সব ময়লা ফেনাগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিলাম। এমনভাবে বলক তুলে নিতে হবে যেন এটা রসটা বের হয়ে যায়, পানির সাথে মিশে যায়। আমি এখন একটা স্ট্রেনার নিয়ে নিলাম, আর এটার উপরে এটা গরম গরম ঢেলে দিলাম, দিয়ে এটা চেপে চেপে এটা রসটা বের করে নিলাম। তাহলে দেখতেই পাচ্ছেন আমি রসটা সুন্দরভাবে বের করে নিয়েছি। আর এটার মধ্যে কোনো রকম বিটরুটের দানা টানা নেই। এটা বের করে নিয়ে আমি মেপে মেপে পাতিলায় দিয়ে দিব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এরকম একটা কফি মগ দিয়ে মেপে আমি এখানে 2.5 মগ বিটরুটের রস দিয়ে দিলাম। আপনার রস যতটুকু হবে ততটুকু চিনি দিতে হবে, সেই জন্য রসটা মেপে ব্যবহার করলে খুব ভালো হয়। তো এখানে আমি 2.5 মগ হলো বিটরুটের রস দিলাম, সেই জন্য আমি 2.5 মগ চিনি দিয়ে দিলাম। তারপর চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত রান্না করব। এটা রান্না হতে থাক, আর একটা কাজ সেরে নেই এই ফাঁকে। এখানে আমি একটা বাটিতে 3 টেবিল চামচ তকমা দিয়ে দিলাম। এটা আপনারা কি নামে চিনেন কমেন্টসে জানাবেন। তো তকমাটা সামান্য একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম কিছু সময়ের জন্য। আবার ফিরে আসলাম রান্নায়। দেখতেই পাচ্ছেন এটা রান্না হচ্ছে, এটা ভালো মতোই রান্না হয়ে এসেছে।
কিন্তু এটা হলো একটু ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো এই হলো বিটরুটের শিরাটা একদম ঘন হয়ে এসেছে। এই মুহূর্তে আমি এখানে অর্ধেকটা লেবু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই লেবুর রসটা দিয়ে দিলাম এখানে। লেবুতে রস একটু কম, সেই জন্য বেশি দিতে হয়েছে। তো এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিলেই হবে। আর লেবুর রস যদি আপনার কাছে না থাকে তাহলে পারে সাদা ভিনেগার আছে, সাদা ভিনেগারটা 2 টেবিল চামচ দিয়ে দিবেন। লেবুর রসটা অবশ্যই দিতে হবে, না হলে পারে কিন্তু এই যে চিনি দিয়ে হলো বিটরুটের শিরাটা তৈরি করলাম, এই শিরাটা কিন্তু জমে যাবে। আর লেবু দেওয়ার কারণে বা সাদা সিরকা দেওয়ার কারণে এই শিরাটা জমবে না, এটা হলো লিকুইড থাকবে। আর লেবু কিংবা সিরকা এই হলো রুয়াবজাটাকে কিন্তু অনেক দিন ভালো রাখতেও সাহায্য করবে। এরপর এটা নেড়েচেড়ে খুব ভালোভাবে রান্না করে নিব, একদম ঘন একটা সিরাপের মতো তৈরি করে নিব। এটা 1 তার 2 তার কোনো কিছুই না, ঘন একটা সিরাপের মতো হতে হবে। এখানে সাইডে ফেনার মতো জমেছে, এগুলোকে আমি আস্তে আস্তে সব উঠিয়ে নিব, নিয়ে ফেলে দিব। ঘন একটা সিরাপের মতো হয়ে গেলে এখানে আমি কেওড়ার জল ব্যবহার করব। তো এখানে আমি 2 চামচ কেওড়ার জল ব্যবহার করলাম। আর হলো আপনি যতটা হলো পানি আর চিনি দিবেন ততটা চামচ যদি কেওড়ার জল ব্যবহার করেন তবে ভালো হবে। আর এখানে নিয়ে নিয়েছি হলো সাইট্রিক অ্যাসিড, এটা হলো যে কোনো মুদির দোকানেই পাওয়া যায় আজকাল। আর সাইট্রিক অ্যাসিডটা দিলে পারে এই রুয়াবজাটা আপনার হলো 1 বছর পর্যন্ত ভালো থাকবে। আর সাইট্রিক অ্যাসিডটা কিন্তু অপশনাল, আপনি যদি অল্প করে বানিয়ে 1 সপ্তাহে শেষ করে খেয়ে ফেলেন তাহলে কিন্তু সাইট্রিক অ্যাসিডটা প্রয়োজন নেই। রুয়াবজা শরবতটাকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে পারে এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করবেন, না হলে এটা স্কিপ করতে পারেন। এখান থেকে আমি 1/2 চামচ সাইট্রিক অ্যাসিড এটাতে ব্যবহার করলাম, তারপর নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এই সাইট্রিক অ্যাসিডটা একদম শেষ মুহূর্তে ব্যবহার করতে হবে। তারপর এটা ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, খুব ঘন একটা সিরাপ হতে হবে। আর এইরকম একটা একদম ঘন বাবল চলে আসলে, বলক চলে আসলে বুঝে নিতে হবে এটা একদম রেডি হয়ে গেছে, এটাতে কোনো পানি নেই। তারপর এটা নামিয়ে নিতে হবে। আর নামিয়ে নিয়ে গরম থাকতে থাকতে কিন্তু এটা ছেঁকে নিতে হবে। তো আমি একটা স্ট্রেনারে দিয়ে এটা ছেঁকে নিলাম। আমি বারবার এটা ছেঁকে নিয়েছি এই কারণে এটার মধ্যে যেন বিটরুটের কোনো দানা না থাকে বা হলো চিনি বা কিছুর দানা না থাকে। তো এটা রেডি করে নিলাম বন্ধুরা, হয়ে গেছে। আর এটার ঘনত্বটা দেখতেই পাচ্ছেন, এটা দেখতেও কিন্তু একদম বাজার থেকে কেনা রুয়াবজার মতো। এখন এটা একটু বোতলে ঢেলে নিব। তো এভাবে আমি বোতলে ঢেলে নিলাম। তো 1 বোতল আর 1 বাটি হয়েছে এই হলো রুয়াবজাটা। তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কম উপকরণে আমি হলো রুয়াবজাটা তৈরি করে নিলাম। আর এটাতে আমি কোনো প্রকারের ফুড কালার ব্যবহার করিনি, একটা বিটরুটের কালার দিয়ে কিন্তু এই লাল টুকটুকে রুয়াবজাটা তৈরি হয়ে গেছে। আর এটার ঘনত্বটা এইরকমই একটা হবে, একদম বাজার থেকে কেনা রুয়াবজার মতো লাগছে না, এটা দেখতেও কিন্তু একদম বাজার থেকে কেনা রুয়াবজার মতো। আর এটা স্বাদটাও কিন্তু ঠিক বাজার থেকে কেনা রুয়াবজার মতোই হবে। তারপর যে তকমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন একদম ভিজে গেছে, একটু নেড়েচেড়ে এটাকে ছড়িয়ে নিলাম। একটা গ্লাসে পরিমাণ মতো বরফ দিয়ে দিলাম, একটা লেবু স্লাইস দিয়ে দিলাম। আপনি আপনার পছন্দ মতো এটাকে বানিয়ে খেতে পারবেন, পরিবেশন করতে পারবেন। তারপর এখানে যে তকমাটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ দিয়ে দিলাম। তারপর এখানে আমি 2 চামচ এই হলো রুয়াবজাটা দিয়ে দিলাম। এখানে যেহেতু প্রচুর পরিমাণে চিনি অ্যাড করা আছে, চিনি লাগবে না, শুধুমাত্র 2 চামচ এই সিরাপটা দিয়ে দিলেই কিন্তু আপনার রুয়াবজা শরবতটা তৈরি হয়ে যাবে। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। হয়ে গেল বন্ধুরা একদম ঠান্ডা ঠান্ডা কলিজা ঠান্ডা করা রুয়াবজা শরবত। রমজানের সন্ধ্যায় কিন্তু এভাবে শরবত বানিয়ে পরিবেশন করতে পারেন। সামনে গরম এখন প্রচুর, গরমের দিনেও কিন্তু এভাবে ঠান্ডা ঠান্ডা এই রুয়াবজা শরবতটা পরিবেশন করতে পারেন। একবার খেলে কিন্তু এটা আপনার পছন্দের এক চয়েসে পরিণত হবে। আর আপনি তখন আর বাজার থেকে কিনবেন না এই রুয়াবজাটা, ঘরেই কিন্তু যখন তখন একটা বিটরুট দিয়ে এই রুয়াবজাটা বানিয়ে নিতে পারবেন। আপনি একবার বানিয়ে এটা
শরবত খেয়ে দেখলেই বুঝতে পারবেন, আর বাজার থেকে কিনে সেই শরবতটা খেয়েও টেস্ট করে দেখতে পারেন, একই রকম সেম। আশা করছি আমার এই রুয়াবজার রেসিপিটা আপনাদের কাজে লাগবে এবং পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এইরকমই নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।